ভাইয়া পড়তে বসলে মন লাগে না, মোটিভেশন পাই না, কান্না লাগে, এখন পড়ারও পাই। এখন তুমি যে ফেজে আছো, তুমি কিন্তু একাই ফেজে নেই, তোমার সাথে লাখ লাখ শিক্ষার্থীরা এই ফেজে আছে। তোমাদের হাতে এখন দিন ভয়, অনিশ্চয়তা এবং বিভিন্ন বিষয়ে খারাপ ভাবনা নিয়ে ভাবতে ভাবতে চলে যাচ্ছে। এই সময়টা যে একবার নষ্ট করে ফেলবে, সে তার আজীবন রিগ্রেট করবে। কেননা হারানোর সময় যেমন ফিরে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে এইচএসসির আগের এই 4টা মাসও কখনোই কেউ ফিরে পাবেন। এই কয়েকটা মাসই কিন্তু তোমার জীবনটা নির্ধারণ করে দেবে। তুমি তোমার আব্বু আম্মুর মুখের দিকে তাকাও, তারা তোমার পড়ানোর জন্য কত কিছু করছে, কত চেষ্টা করছে, কত স্বপ্ন নিয়ে আছে, কত আশা নিয়ে আছে যে তার ছেলে বা তার মেয়ে একদিন বড় হবে, সে সাকসেসফুল হবে এবং তার বাবা মাকে গর্বিত ফিল করাবে। তুমি একবার ভাবো যে যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, সেই দিনটা কেমন হবে, তোমার আব্বু আম্মু কতটা খুশি হবে। সেদিন কিন্তু তোমার কান্না পাবে ঠিকই, কিন্তু সেই কান্নাটা কিন্তু এই টেনশন বা অতিরিক্ত পড়ার চিন্তার কারণে কান্না হবে না, সেটা হবে খুশির কান্না। এবং সেটা কিন্তু একমাত্র তোমার চোখেই না, তোমার আব্বু আম্মুর চোখেও থাকবে। তো সেই দিনটা পাওয়ার জন্য হলেও তোমাকে এই ভয়, অনিশ্চয়তা এবং কান্নাকাটির মধ্যেও তোমার পড়াটাকে চালিয়ে যেতে হবে। কখনোই ভেঙে পড়া যাবে না। সবসময় মনে রাখবে যে আল্লাহ তাআলা সবসময় তোমার সাথে আছেন। নিশ্চয়ই তুমি যতটুকু পরিশ্রম করছো, আল্লাহ তোমাকে সেই ফলটা দিবেই দিবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। ইনশাল্লাহ তোমরা তোমাদের এই সময়টাকে যথেষ্ট পরিমাণে কাজে লাগাতে পারবে এবং তোমরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করবে, যাতে আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে তোমাদের প্রাপ্যটা দিয়ে দেয়। আসসালামু আলাইকুম।